Hello guys, আজকে আমি today I will practice reading English. So be with me. This is a book called The Power of Habit. The Power of Habit. The written is Charles Duhigg. The Power of Habit. Why we do what we do and how to change. So this is the international bestseller book. So I am reading this, and I'll try to translate it into Bengali. In the first few weeks after they moved into their new house, Beverly tried to take Ogen outside each day. তার মানে in the first few weeks after they moved into their house, in the first তাদের নতুন বাড়িতে যাওয়ার প্রথম কয়েক সপ্তাহ বেভারলি অগেনকে প্রতিদিন বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্য ডক্টরস হ্যাড টোল্ড হার দ্যাট ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট ফর হিম টু গেট এক্সারসাইজ। ডাক্তার তাকে বলেছিল যে ব্যায়াম করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইফ অগেন ওয়াজ ইন সাইট টু লং হি ড্রোভ বেভারলি ক্রেজি, আস্কিং হার দ্য সেম কোয়েশ্চেন্স ওভার অ্যান্ড ওভার ইন অল এন্ডলেস লুপ। এটার আমি বুঝি নাই, আমি পরে বুঝে জানা মনে। I did not get the meaning. I will tell you when I know. So each morning and afternoon, তাই প্রত্যেক দিন সকালে এবং বিকালে she took him on a walk around the block. সে তাকে এরিয়ার মধ্যেই হাঁটতে নিয়ে যেত। অলওয়েজ টুগেদার অ্যান্ড অলওয়েজ অ্যালং দ্য সেম রুট, সবসময় তাকে সাথে রাখতো এবং সবসময় একই রাস্তা দিয়ে যেত। দ্য ডক্টরস হ্যাড ওয়ার্নড বেভারলি দ্যাট শি উড নিড টু মনিটর অগেন কনস্ট্যান্টলি। ডাক্তার বেভারলিকে সাবধান করে দিয়েছিল যে তাকে অগেনকে প্রতিনিয়ত মনিটর করা মানে দেখে রাখা উচিত। ইফ হি নেভার গেট লস্ট, যাতে সে কখনো হারিয়ে না যায়। দে সেড হি উড নেভার বি এবল টু ফাইন্ড হিজ ওয়ে হোম, আর সে যদি হারিয়ে যায় সে তখনও বাড়ির ঠিকানা খুঁজে পাবে না, আসতে পারবে না। বাট ওয়ান মর্নিং হোয়াইল শি ওয়াজ গেটিং ড্রেসড, অগেন স্লিপড আউট দ্য ফ্রন্ট ডোর। কিন্তু একদিন সকালবেলা যখন সে ড্রেস আপ তৈরি হচ্ছিল, অগেন স্লিপড আউট দ্য ফ্রন্ট ডোর, সে বাড়ির প্রথম সামনের দরজাতেই পড়ে গেল, স্লিপ খেয়ে পড়ে গেল। হি হ্যাড এ টেন্ডেন্সি টু ওয়ান্ডার ফ্রম রুম টু রুম, সো ইট টুক হার এ হোয়াইল টু নোটিস হি ওয়াজ গন। বুঝলাম না। ওকে, থ্যাংক ইউ। প্লিজ কমেন্ট হাউ ইট ইজ গোয়িং। থ্যাংক ইউ।